চোখের দেখা না দেখেও দূর থেকেও মন থেকে ভালোবাসা যায়। ভালোবাসার মানুষকে আমার বাসায় না আনতে পারলেও ভালোবাসার মানুষের হাতের স্পর্শের ভালোবাসা এখন আমার বাসায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25 তারিখের ভিডিও। আর ভিডিওটা আমি নরসিংদীর স্বনামধন্য বললে ভুল হবে বাংলাদেশের প্রথম স্থান শিক্ষা প্রতিষ্ঠান নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের মাঠ থেকে শুরু করেছি। দেখতে পাচ্ছেন মাঠে অনেক মানুষ, এখানে স্টুডেন্ট আর অভিভাবক মিলিয়ে প্রায় ১৫০০ মানুষের মতো হবে। আর ওই দিন প্রাক প্রাথমিক ভর্তি পরীক্ষা ছিল, তো সেখানে আমার আজান বাবা পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল, কিন্তু দুঃখের বিষয় আমার বাবা শোনা একটা প্রশ্নের আনসার দিতে পারেনি, তাই সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটার ভর্তি পরীক্ষা আরও কঠিন হবে। আগে ছিল মৌখিক আর এখন হবে লিখিত। তো যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে। তো এখন আমি একটা আপনাদের খুশির খবর দিতে চাই। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আপনাদের ভাইয়ার পায়ে ইনজুরি হয়েছিল, প্রায় 23 দিন কষ্ট করেছে এই পা নিয়ে। তো এরই মধ্যে তার পায়ে প্লাস্টারটা খোলা হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। তারপরও দেখা গেছে পুরোপুরি ঠিক হতে আরও কয়েক মাস লাগবে। তো দেখতে পেলেন আপনাদের ভাইয়াকে আমি হাত দিয়ে ধরে ধরে নিয়ে আসছি। তো এরই মধ্যে ভিডিওতে দেখতে পেলেন আমার হাতে একটা পার্সেল, আর পার্সেল আনবক্সিং করতে বের হয়ে আসলো একটা ঘি ভর্তি জার। তো এতক্ষণে যারা বুঝার তারা তো অবশ্যই বুঝে গেছেন, আর যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যেই বলছি। তো আমি 24 তারিখ সকালে আমাদের সবার প্রিয় শিশিরাপুর কাছে ঘি অর্ডার করি, আর এই পার্সেলটা আমি হাতে পাই 25 তারিখ সন্ধ্যায়। তো আমি পার্সেল পেয়ে অবাক হয়ে গেছি যে একদিনের ভেতরেই আমার প্রিয় আপুর হাতের স্পর্শের ঘরের গ্রান ঘি এখন আমার বাসায়। তো ঘিয়ের জারের যে প্যাকেজিং সেটা তো বেস্ট ছিল, একদমই ঘি লিক হবার কোনো অপশনই ছিল না। আর ঘিয়ের বিস্তারিত আমি পরে বলছি, যেহেতু আমি ঘিয়ের উপরে ফয়েল পেপারটা খুলিনি, রেখে দিয়েছিলাম। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রিয় রান্নাঘরে আর আমার শাশুড়ি বাসায়। তো ভাবলাম সন্ধ্যায় একটু নাস্তা বানাই। তো তার আগে আমি আমার মেয়ের জন্য বিটরুট কেটে নিচ্ছিলাম, তার জন্য জুস বানাবো। তো মেয়ের শরীরে হিমোগ্লোবিন কম, তাই তাকে মাঝে মাঝে বিটরুটের জুস করে দেই। তো এরই মধ্যে আমি বিটরুটের জুস বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি নাস্তা বানাবো, তার জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে গাজর কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া, তারপর দিয়ে নিয়েছি চাট মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর হাত দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে এর মধ্যে 2টা ডিম ভেঙে তারপর সব কিছু একসাথে বিট করে নিয়েছি। তো এখন আমি কিছু কথা বলতে চাই, একই কথা বারবার বলি, সেটা আমারও বলতে ভালো লাগে না, তারপরে দেখা গেছে বলে ফেলি। তো যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিও ফুল ওয়াচ না করেন সমস্যা নেই, কারণ এটা সত্যি যে কয়েকজন ছাড়া কেউই কারো ভিডিও ফুল ওয়াচ করে না। তাই বলবো ফুল ওয়াচ না করেন, দয়া করে ভিডিও টেনে দেখবেন না, কারণ এতে করে চ্যানেলের আরও ক্ষতি হয়ে যায়।
শুধু যে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে তা না, সাথে সাথে আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে। আর অনেকে দেখি লাইক সাবস্ক্রাইব না করে একটা কমেন্ট করে যান যে আপনি আমার পরিবারের নতুন সদস্য হলেন। তো আমার প্রশ্ন, চ্যানেল সাবস্ক্রাইব না করে পরিবারের সদস্য কি হওয়া যায়? আমি যতদূর জানি পরিবারের সদস্য তখনই হওয়া যায় যখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করে যাবেন। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। তো যাই হোক, আমি এই দিক থেকে মোগলাই পরোটা বানিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। আর মোগলাই পরোটা আমি ছোট করে বানিয়েছি কারণ আমার ফ্রাই প্যান ছোট, আর বেশি বড় করে বানালে ভেজে নিতে সমস্যা হবে। তো এরই মধ্যে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে নিয়েছি। আর এই যে মোগলাই পরোটাগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর আমরা মোগলাই পরোটা শসার সালাদ আর সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর মোগলাই পরোটা কিন্তু খেতে বেশ মজার হয়েছিল। আর এই যে আমার ভাবা সোনা মোগলাই পরোটা খেয়ে নিচ্ছে, মাশাল্লাহ। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে 26 তারিখের ভিডিও। তো শীতের সকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ মজা লাগে। তো ফ্রিজে মুরগির কলিজা ঘিলা গলা ছিল, তো এই দিয়ে চালে ডালে আর শীতের কিছু সবজি দিয়ে আমি খিচুড়ি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় আমি বেগুন ভাজি করে নিয়েছি। তো আমি তো শিশিরাপুর কাছ থেকে ঘি নিয়েছি, কিন্তু ভিডিওর মাঝখানে আমি ঘি সম্পর্কে কিছুই বলতে পারিনি, কারণ আমি ঘিটা যখন হাতে পেয়েছি সেভাবেই রেখে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, পরের দিন সকালে আমি যখন ঘিয়ের উপরে ফয়েল পেপারটা খুলে নেই আর ঘিয়ের স্মেলটা পাই, তখন আমি 1 মিনিটের মতো শুধু ঘিয়ের স্মেলটাই নিয়েছি। আর আপনাদের ভাইয়া তখনও ঘুমাচ্ছিল। তো আমি কি করেছি, আপনাদের ভাইয়ার নাকের সামনে ঘিয়ের জারটা ধরে রেখেছিলাম। সে স্মেলটা নিয়ে বলল, এটাই মনে হচ্ছে আমার দাদি নানির হাতে বানানো ঘি। কারণ দাদি নানিরা খাঁটি গরুর দুধ দিয়ে তারা বাড়িতে নিজ হাতে তাদের প্রয়োজন অনুযায়ী ঘি বানিয়ে নিত, আর সেটাই হচ্ছে খাঁটি ঘি। আর আমার বাসায় আগের কিছুটা ঘি ছিল, সেটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি। তো আগের ঘি আর শিশিরাপুর পাঠানো ঘিয়ের সাথে মিলিয়ে দেখলাম আকাশ পাতাল ব্যবধান। তো শিশিরাপুর ঘিটা ছিল একদম দানাদার, আর আগের ঘিটা দানাদার ছিল না আর পাতলা ছিল। এক কথায় শিশিরাপুর হাতে বানানো ঘি আমার কাছে 100% খাঁটি মনে হয়েছে। তো ঘরে গ্রান পেজ থেকে ঘি আমি কয়েকদিন হয়েছে নিয়েছি। তো আমার আগে যেসব আপুরা ঘি নিয়েছেন তারাও জানেন শিশিরাপুর ঘিটা কতটা ভালো। তো যাই হোক, আমি এই ভালোবাসার মানুষের বানানো ঘি শুধুমাত্র ছোট চামচের 2 চামচ দিয়েছিলাম খিচুড়িতে। আর এতে করে খিচুড়িতে মাশাল্লাহ খুব মিষ্টি সুন্দর স্মেল আসছিল। আর ওই দিন এই ঘিয়ের কারণে খিচুড়ি খেতে আরও মজার হয়েছিল। তো শিশিরাপুর পেজের ঘরে গ্রানের ঘি নিয়ে আমার আর আলাদা করে কিছুই বলার নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।